সুন্দর পরিবেশ। আজকে যে মধুময় শ্রীধাম বৃন্দাবনের লীলা মাধুর্য আমরা সাধন করব, একটি ভক্ত লীলার কথা শুনবো। আমাদের ভক্ত লীলার কথা হলো ভক্ত কৃষ্ণ দাস। শিব ঠাকুর তিনি ভগবানের নিত্যলীলায় অংশগ্রহণ করবার জন্য তিনি অবতীর্ণ হলেন এই ধুলার ধরণীতে। জানেন আপনারা যারা এখানে তো ভাগবত পাঠ হচ্ছে, ভাগবত পাঠের আগে কিন্তু একটা কীর্তন হয়। কি বাবা, আপনারা ভক্ত মানুষ, আপনারা সবাই জানেন একটা কীর্তন কিন্তু করা হয়। আমি একটু ছোট্ট করে গাইছি, দেখুন ওই পথটার উপরে শুধু একটু দৃষ্টিপাত করবার জন্য। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ, জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ, আমি তাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ, জয় জয় যশোদানন্দন সখী সুত গৌরচন্দ্র, জয় জয় যশোদানন্দন সখী সুত গৌরচন্দ্র, তারপর রোহিণী জনবল রাম নিত্যানন্দ, জয় জয় রোহিণী সুন্দর কথা। বল রাম নিত্যানন্দ, জয় জয় মহাবিষ্ণু অবতারে শ্রী অদ্বৈত চন্দ্র, জয় জয় মহাবিষ্ণু অবতারে শ্রী অদ্বৈত চন্দ্র। যেটুকু বলার ছিল, মহাবিষ্ণু অবতারে শ্রী অদ্বৈত চন্দ্র, মানে সেই মহাবিষ্ণুর অবতার শিব ঠাকুরের সঙ্গে একত্রিত হয়ে আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন শ্রী অদ্বৈত গোসাই রূপে। চৈতন্য চরিতামৃতে বলছে অদ্বৈত আচার্যের বয়স যখন 52 বছর, তখন মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, নামিয়ে ছিলেন গোলক বৃন্দাবন থেকে অদ্বৈত আচার্য। বিশাল একটি ঘটনা, আমি খুব সংক্ষেপে বলছি। তবে মহাপ্রভুর চেয়ে অদ্বৈত আচার্য কিন্তু 52 বছরের বড়। একটু ভালো করে শুনবেন, 52 বছর। মহাপ্রভু যখন এই নবদ্বীপ ছাড়লেন, তখন মহাপ্রভুর বয়স হলো 24 বছর। চৈতন্য চরিতামৃতে একেবারে স্পষ্ট লেখা আছে, 24 বছর শেষ যেই মাঘ মাস, এই মাঘ মাস, তার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস, তার শুক্লা পক্ষে প্রভু আমার করিলা সন্ন্যাস। এই যে বাবা একটু হিসাবপত্র রাখবেন। অদ্বৈত আচার্য মহাপ্রভুর চেয়ে 52 বছরের বড়, 24 বছরে সন্ন্যাস, 6 বছর তীর্থ ভ্রমণ, আর 18 বছর গম্ভীরা লীলা, উদ্দণ্ড নর্তন কীর্তন আর গম্ভীরায় ভগবান গৌরহরি লীলা করেছেন। মানে 18 আর 6 24, বাংলায় 24 আর বাংলায় বাইরে 24, মোট 48 বছর মহাপ্রভুর জীবদ্দশার লীলা। তাহলে মহাপ্রভু যখন দেহান্ত ঘোষণা হলো, তখন অদ্বৈত আচার্যের বয়স কত? 52 আর 48, 100 বছর। আরো 7 বছর এই পৃথিবীতে তিনি কাটিয়ে গেছেন। তাহলে যে লোকটা মহাপ্রভুর আবির্ভাব দেখলো, সে তিরোধানও দেখলো। ফিরে গেলেন আবার সেই সাধের কৈলাসে, কিন্তু আর তার ওই সুখ
সম্পত্তি ভালো লাগছে না। শিব ঠাকুর মনে মনে ভাবছে, আবার যদি আমি ওই ধুলার ধরণীতে যেতে পারতাম, আবার যদি ওই মহাপ্রভুর হরিনাম একটু আস্বাদন করতে পারতাম, আহা, আমি মানব জীবন ধন্য করে দিতাম। ওই বল। তাহলে সেই শিব ঠাকুর আবার এই পৃথিবীর বুকে অবতীর্ণ হলেন। কোথায়? আমাদের এই পাশেরই জেলা মেদিনীপুরের ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। সেই ধারেন্দা বাহাদুরপুর গ্রামে একজন প্রবল কৃষ্ণ ভক্ত ছিল। আচ্ছা মায়েরা, এই যে এত গ্রন্থ ভগবান তিনি তার বাণী প্রচার করেছেন গ্রন্থের মাধ্যমে, ভক্তের মাধ্যমে, কোন জায়গা বলা হয়নি কিন্তু তুমি তোমার কর্ম ছেড়ে দিয়ে ভগবানকে গাও, ভগবানকে ডাকো, তাই না মা? চাষি যদি মনে মনে ভাবেন, একদম বাস্তব কথা দিয়ে বলছি, একজন চাষি যদি মনে করে ভাবে যে আজকে থেকে আমি চাষবাস ছেড়েই দিলাম, আচ্ছা বলুন না, চলবে কি আমাদের একটু? তুমি চাষি যদি সব চাষবাস ছেড়ে দেয়, তাতে যদি বলে আজ থেকে আমি আর তাঁত বুনবো না, কাপড় বুনবো না, ভগবানের নাম করবো, তাহলে কি হবে? একজন সবজি বিক্রেতা সে যদি বলে আমি আজকে থেকে আর সবজি বিক্রি করবো না, সবজি যে চাষ করে সে যদি বলে চাষ করবো না, তাহলে পৃথিবী তো অচল। ওই জন্য গীতাতে বলা হয়েছে কর্ম যোগ। চাষি যদি চাষ করে সেটা হলো কর্ম। ওমা, আমি আপনাদের ছেলের মতো একটু ঘরের কথা বলি। এই যে মায়েরা সংসারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কাজ করে, ঘর ঝাড় দেওয়া, রান্না করা, স্বামীর টিফিন গুছিয়ে দেওয়া, ছেলে মেয়ের টিফিন গুছিয়ে দেওয়া, কত কাজ করছে। ওমা, আপনি যখন সংসারের জন্য রন্ধন করছে, ওইটা হলো কর্ম। আর ওই কর্মের সঙ্গে যদি একটু ছোট্ট ছোট্ট করে হরিনাম করেন, রান্না করছেন আর ওই রান্না করতে করতে একটু ভগবানের নাম গাইতে থাকুন, ছোট্ট 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 ছোট্ট। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা, ওই রান্নাটা ছিল কর্ম, আর যখন ভগবানের নাম যোগ হয়ে গেল, ওইটা হয়ে গেল কর্ম যোগ। আপনি ঘর ঝাড় দিচ্ছেন, ওইটা ছিল কর্ম, আর যখন এই ভগবানের নামটা যুক্ত হয়ে গেল যোগ। আপনি চাষি, চাষ করছেন, ধান রুইছেন মাটিতে, ওইটা হলো কর্ম, আর ওর সঙ্গে যদি ভগবানের নামটা যোগ করা যায়, হয়ে গেল কর্ম যোগ। কেন বলছি এই কথা? যে মানুষটার কথা বলছি, নাম হলো তার কৃষ্ণ মণ্ডল। সে গ্রামের চাষি, চাষবাস করা হলো তার পেশা, জাতিতে সদ্গো। কিন্তু তার একটা রুটিন আছে, পরিবল। রুটিনটা কি? সে সারাদিন চাষবাসের কাজ করে, আর সন্ধ্যায় এসে ভগবানের মন্দিরে বসে ভগবানের নাম করে। আর কোনদিন শ্রীমদ্ ভাগবত, কোনদিন শ্রীমদ্ ভাগবত গীতা, কোনদিন চৈতন্য ভাগবত, কোনদিন চৈতন্য মঙ্গল, এই প্রতিদিন পাঠ করে। এখানে অনেক ভক্ত আছে যারা নিত্য গ্রন্থ পাঠ করে। নিত্য গ্রন্থ না পাঠ করতে পারলেও অন্তত কিছু কিছু দিনে তারা পাঠ করতে পারেন। বিশেষ করে আমাদের এই যে সামনে আসছে না দামোদর ব্রতের মাস, অনেক আছেন যারা দামোদর ব্রত রাখেন এবং সারা মাস গ্রন্থ পাঠ করেন। দেখুন, আমাদের জীবনের সঙ্গে যুক্ত একটি লীলা। কৃষ্ণমণ্ডল কি করে? প্রতিদিন সন্ধ্যাবেলা এসে ওই গ্রন্থ পাঠ করে। হরিবল হরিবল। কিন্তু বাবা, যিনি সব পথে থাকে, সত্য কথা বলে, ভগবানের চরণে মাথা থাকে,
ভগবান কিন্তু তাকে একটু অভাব অভিযোগ বেশি দেয়। আপনি সৎ পথে রয়েছেন, সত্য কথা বলছেন, আপনার জীবনে বেশি দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, দৈন্যতা আসবে। হরি বল। অনেকে কাঁদে। এই যে কিছুদিন আগে পিয়ালির আসরে হরিনাম করতে গিয়েছে, একটা ঠাকুমা কেঁদে কেঁদে বলছে, বাবা আমি তো হরিনাম শুনি, আমার মন্দিরে আমি হরিনাম গাই, আমি গ্রন্থ পাঠ করি, কেন আমার জীবনে এত কষ্ট, কেন আমার জীবনে এত যন্ত্রণা, বলতে পারো? আমি তখন ঠাকুমার হাতটা ধরে বলেছিলাম, ঠাকুমা পাস করতে গেলে পরীক্ষা দিতে হয়। কি গো মা, পাস যারা করতে চায় তাদের কিন্তু পরীক্ষা দিতে হয়। আর পরীক্ষা দেওয়ার সময় দেখবেন একটা ক্লাসে যদি 100টা ছেলে থাকে, হয়তো 95 জন পাস করে, কিন্তু 95 জনের মধ্যে 5 জন আছে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। আপনি তো পাস করবেন, কিন্তু পাস করার আগে আপনার পরীক্ষাটা দিতে হবে। তবে পড়ার সময়টা ঠিক করে দেবে, আপনি ফার্স্ট হবেন না সেকেন্ড হবেন, না আপনার র্যাঙ্ক সেই 95তম হবে। আর যারা মোটে পাস করে না, তাকে তো পড়তেই হয় না। হরি বল। যে ছেলেটা দেখবেন কষ্ট করে পড়াশোনা করে, সারাদিন পড়াশোনা করে, সে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, মাস্টার মশাই তাকেই বলে, হ্যাঁ রে পড়াশোনাটা একটু ভালো করে কর। যে পড়াশোনা করে না তাকে কিন্তু মাস্টার মশাই বলে না, কারণ এ জানে এ বললেও পড়বে না, আর না বললেও পড়বে না। কিন্তু যে পড়াশোনা করে তাকে কিন্তু মাস্টার মশাই ধরে ধরে বুঝিয়ে দেয়, এই খোকা এই প্রশ্নটা কর। আমি তখন বলেছিলাম, ঠাকুমা আপনার পড়াশোনাটা ঠিক হচ্ছে, ওই জন্য ভগবান আপনাকে ধরে ধরে বুঝিয়ে দিচ্ছে। নিতাই গৌর হরি হরি। আপনি সৎ পথে থেকে সত্য কথা বলে ভগবানকে ডেকে যদি আপনি জীবনে দুঃখ পান, কষ্ট পান, বুঝবেন আপনার পড়াশোনাটা ঠিক হচ্ছে। যদি দুঃখ কষ্ট ভগবান না দেয়, বুঝবেন এখনো পথটা ঠিক হয় নাই, এখনো বাকি আছে। কৃষ্ণমন্ডল কেঁদে কেঁদে স্ত্রী দুরিকাকে গিয়ে বলছে, দুরিকা আচ্ছা বলতে পারো জীবনে কেন আমাদের এত এত অভাব দিয়েছে ভগবান, কেন কেন এত দৈন্যতা দিয়েছে? দুরিকা বলছে, ও স্বামী এই দেখো এখন তো আষাঢ় মাস, এই যে আষাঢ় মাসে দেখবেন আমাদের বাংলার থেকে লক্ষ লক্ষ ভক্ত যায় কোথায়? সেই শ্রীক্ষেত্র পুরীধামে। বলে জগন্নাথ দেব কি জয়, বলরাম দেব কি জয়, সুভদ্রা মাই কি জয়। আজকের দিনে যেমন যায়, আগেকার দিনেও যেত। তো এখন তো বাস হয়েছে, ট্রেন হয়েছে, ট্রেনে করে যাওয়া যাবে খুব ভালোভাবে, বাসে করে যেতে পারে। হরিবল। কিন্তু তখন হলো হাঁটা পথ। হরিবল। আপনারা যারা খুব প্রাচীন মানুষ আছেন, আপনারা জানেন আগেকার দিনে যখন তীর্থযাত্রায় মানুষ যেত, আত্মীয় স্বজন সব এসে কেঁদে কেঁদে বিদায় দিত। কেন জানেন? যে মানুষটা তীর্থে যাচ্ছে ফিরবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। হরিবল হরিবল। হাঁটা পথে তীর্থক্ষেত্রে যেতে হতো। আর এই উড়িষ্যাতে যাওয়ার পথটা ওই ধারেন্দ্রা বাহাদুরপুর গ্রামের উপর দিয়ে গিয়েছে। মেদিনীপুর পেরিয়ে উড়িষ্যা। দুরিকা দেবী বলছে, তুমি আমার কাছে বললে কি আমি তোমার দুঃখ হরণ করতে পারবো? যার কাছে বললে কাজ হবে সেখানে বলতে পারো।
বলি কার কাছে বলবো? রাজার কাছে। আরে রাজার কাছে বলে কি হবে? দেখো রাজাও সকালে সন্ধ্যায় মন্দিরে গিয়ে আরেকজনের কাছে চাইছে। আরে বাবা, আমাদের যদি চাওয়ারই থাকে তাহলে রাজার কাছে গিয়ে কেন চাইবো? রাজা যার কাছে চাইছে তার কাছে চাইবো। হরি বল, হরি বল। শোনো স্বামী, এক কাজ করো, তুমি না ওই জগন্নাথের কাছে গিয়ে যদি তুমি মনের কথাটা বলতে পারো। হরি বল, হরি বল, হরি বল। দেখবেন যে বাড়ির মায়েরা ভগবানের ভক্ত হয় সেই বাড়ির পুরুষ মানুষ যতই বিপথে পরিচালিত হোক না কেন, একদিন না একদিন তাকে সুপথে আনবেই আনবে। এই যে আমার মায়েরা যারা বসে আছেন, আপনারাই কিন্তু মূল শক্তি। নারী জাতির ত্রিলোকিনী শক্তির মূলাধার। কত দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হাত। নারী দুর্গা, নারী কালী, নারী আবার হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ ভগবান। তাই স্ত্রী স্বামীকে দেখিয়ে দিল, স্বামী যাও তুমি ওই ভগবানের কাছে গিয়ে তোমার মনের কথাটা দ্বারিকা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে ভক্তদেরকে সঙ্গে নিয়ে চলেছে কৃষ্ণমণ্ডল ওই জগন্নাথ ধামের পথে। জয় জগন্নাথ স্বামী নয়না পথগা তুমি জগন্নাথ স্বামী নয়না পথগা জগন্নাথ স্বামী নয়ন सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगतपति गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। जगन्नाथ स्वामी भवतु। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। बोलिए जगन्नाथ देव की जय। जय जगन्नाथ देव की जय। जय बलराम देव की जय। जय सुभद्रा माई। जय। জগন্নাথ ধামে উপস্থিত হয়ে গেছে, আর জগন্নাথকে দেখে ভুলে গেছে সংসারের কথা, ভুলে গেছে সংসারের অভাবের কথা। জগন্নাথের কাছে গিয়ে বলছে, হে জগন্নাথ, তোমার কাছে এসেছি
কিছু তো একটা চাইতে হবে, কিছু একটা চাইতে আমি এসেছি। হে প্রভু, তুই নাকি জগতের নাম, তুমি সবার মনের ইচ্ছা পূর্ণ করো, আমার একটা মনের ইচ্ছা তুমি পূর্ণ করবে দয়া। মনের ইচ্ছা কি জানাচ্ছে? এই যেমন না, আমার একটাই ইচ্ছা, আমি একটি কৃষ্ণ ভক্ত, ভক্ত সন্তান প্রভু আমার একটা কৃষ্ণ ভক্ত, ভক্ত সন্তান দিয়া একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, তাকে যেন তোমার সেবা লাগাতে পারি। আমি একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন তোমার সেবায় লাগাতে পারি। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিয়া যেন তোমার আমাকে একটা সন্তান তুমি দিও। এমন সন্তান দিও সে যেন কৃষ্ণ সেবা। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এক সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, সে তার 14 কুলকে উদ্ধার করে। বাবার 14 কুল, বাবার 7 কুল, মায়ের 7 কুল। হরি বল, হরি বল। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারাও যদি ভগবানের কাছে কোনোদিন কিছু প্রার্থনা করেন, এমন কিছু প্রার্থনা করবেন যে প্রার্থনার মধ্য দিয়ে আপনার মঙ্গল হবে, তার মঙ্গল হবে, জগতের মঙ্গল হবে। কৃষ্ণমণ্ডল জগন্নাথের সামনে গিয়ে প্রার্থনা করুন, হে প্রভু, আমার যেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান আমি লাভ করতে। অপূর্ব চাপ। ঘরে ফিরে এসেছে, দুরিকা ধরে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, তুমি জগন্নাথের কাছে কি চাইলে? বলছে, শোনো দুরিকা, আমি যা চাইতে গিয়েছিলাম তা তো চাইতে পারলাম না। আহা, রামকৃষ্ণ পরমহংসদেব যখন মৃত্যু শয্যায় শয়ন করিয়াছে, বিলে তখন গিয়ে বলছে, হ্যাঁ গো ঠাকুর, তুমি তো জগতে এতজনার এত কিছু ভালো ভালো
প্রার্থনা করে তাদের রোগ সারিয়ে দিলে, কতজনকে কত কিছু চেয়ে দিলে। হ্যাঁ গো, তুমি নিজের জন্য মায়ের কাছে কিছু চাইতে পারলে না? তুমি তো মায়ের কাছে চাইতে পারতে, মা গো আমার এই দুরারোগ্য ব্যাধিটা তুমি সারিয়ে দাও। আহা, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, নরেন্দ্র আমি মায়ের কাছে গিয়ে নিজের জন্য কিছু চাইতে পারি না। আহা, এই হলো ভক্তের কথা। দুরিকা, আমি নিজের জন্য কিছু চাইতে পারলাম না। আমি জানি স্বামী তুমি ভক্ত মানুষ, নিজের জন্য চাইতে পারবে না। না ধনং না জনং না সুন্দরী বা জগদীশ কামায় মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিত কেতু ধন জন নাহি মগ কবিতা সুন্দরী কৃষ্ণ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি, কৃষ্ণ কৃপা করি। আহা, এমন বাবা না হলে কি হলে, এমন বাবা মা যদি না হয় তার ঘরে কি সুসন্তান আসতে পারে? তাই সেই কৈলাসের শিব ঠাকুর এমন পরম ভক্ত কৃষ্ণ মণ্ডলের ঘরে আবির্ভূত হলেন কৃষ্ণ দাস রূপে। বাহ, 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 বাহ। আহা ধারেন দাতে জনমিল শ্রী দুঃখী মন্ড, আহা ধারের নাতে জনমিল শ্রীদুখী নন্দ। আহা ধারেন দাতে জনমিল শ্রী দুঃখী মন্ড, আহা ধারের নাতে জনমিল শ্রীদুখী মন্ডল। মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্ডল, মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্ডল। মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্ডল, ওগো মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, আর পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, আর পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। যত নর নারী গণে উলুক, যত নর নারীগণে উলুধ্বনি করে। যত নর নারী গণে উলুধ্বনি করে। যত নর নারীগণে উলুধ্বনি করে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ সমাধ্বনি, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। কিবা উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, কিবা উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। কিবা হরি 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 বলে যত ভক্তগণ হৃদয় গৌর হরি হরি বলে যত ভক্তগণ। আহা হরি 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 বলে যত ভক্তগণ, কিবা হরি 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 বলে যত ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, ধরে আনন্দ ধরে না। দুঃখী মণ্ডলের ঘরে আনন্দ ধরে না, আজ কৃষ্ণ মণ্ডলের ঘরে আনন্দ ধরে না। কৃষ্ণ মণ্ডলের ঘরে আনন্দ ধরে না। কৃষ্ণ মণ্ডলের ঘরে আনন্দ ধরে না। কাকা, শুনেছো আমাদের এই যে কৃষ্ণ মণ্ডল, হ্যাঁ, কৃষ্ণ মণ্ডলের ঘরে নাকি একটা ছেলে হয়েছে। ও তাই নাকি গো? আরে চলো চলো গিয়ে দেখে আসি। হ্যাঁ, চলো চলো। তোমার আগেকার দিনে এসব হতো না? গ্রামে যদি কারোর ছেলে বা মেয়ে হতো, ওই যে আশেপাশে পাড়া প্রতিবেশী রমণীরা মায়ের আমার ছুটতে ছুটতে চলেছে ওই ছোট্ট ছেলেটির বদন দর্শন করতে। আচ্ছা ও মায়েরা, আচ্ছা আমাদের বাড়িতে যদি একটা কন্যা সন্তান আসে, আমরা সবাই কি বলি? বাড়িতে লক্ষ্মী এসেছে বলি না মা? এখন তো আবার সেই ট্র্যাডিশন গুলো দেখা যাচ্ছে। মানে বাড়িতে যদি মেয়ে হয় এত আনন্দ করে অনেকে, মানে একেবারে গেট ফেট সাজিয়ে সুন্দর করে বরণ করে নেয় পরিবার। তো মেয়ে যদি হয় আমরা সবাই বাড়ি বলি বাড়িতে লক্ষ্মী এসেছে, আর বাড়িতে যদি একটা ছেলে হয় আমরা কি বলি গো? পাঁচু এসেছে। এই আইরা। মা এরকম বলি? এরকম কথা এ কি? বল আমরা কি পাঁচু বলি? গোপাল এসেছে। হ্যাঁ। পাঁচু গোপাল এসেছে। এইভাবে বলি না গোপাল এসেছে, হুম। কৃষ্ণ এসেছে বলি? সব মায়েরা দেখতে চলেছে, এই এই চল চল চল, এই চল আমরা সবাই দেখে আছি আমাদের ছোট্ট গোপালকে। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবন, আমাদের কৃষ্ণ কেন বৃন্দাবনে? আমাদের কৃষ্ণ
দেখে যা রনি রনি আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। মা যশোদা হরি গোপাল বৃন্দাবনে ব্রজরাধা আমার মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজরাধা। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজরাধা। সরণের পুরো বাজে বৃন্দাবনের মাঝে চরণে নপুর মাঝে বৃন্দাবনের মাঝে। চরণের পুরো বাজে বৃন্দাবনের মাঝে চরণে নপুর মাঝে বৃন্দাবনের মাঝে। দেখে যা দেখে যা দেখে যা দেখে যা রনি রনি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। হাতে বাঁধা কারো বাংলা গলে দোলে বনমালা হাতে বাঁধা কারো মালা, গলে দোলে বনমালা। হাতে বাঁধা কারো বাংলা গলে বাঁধা কারো বালা হাতে বাঁধা কারো মালা, গলে দোলে বনমালা। চরণের পুরো বাজে বৃন্দাবনের মাঝে চরণে নপুর মাঝে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা রনি রনি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। একটা ছেলে হয়েছে বলে শুধু কৃষ্ণ কৃষ্ণ করে পাগল। ও মায়েরা, শুধু কি একটু কৃষ্ণের জয়ধ্বনি দেবো, একটু রাধারানীর জয়ধ্বনি হবে না? হবে তো সবাই? তাহলে একটু গাইতে হবে কিন্তু সবাই জোরসে বলো রাধে 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 সবাই রাধে। সবাই রাধে রাধে। বাহ, এদিক থেকে সাউন্ডটা বেশ ভালো আসছে, ওদিক থেকে ও মায়েরা আপনারা আসো বলো রাধে রাধে। এইবার ওদিক থেকে একটু সাউন্ড আসছে, একটু জোরসে এদিক থেকে বলো রাধে 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 রাধে। গণেশ পুজোর উপলক্ষে কৃষ্ণা জন্ম নেওয়া নিতাই গৌর হরি হরি বল বলো রাধে 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 রাধে। বৃন্দাবনেশ্বরী রাধে রাধে
বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে রাধে, রাধে 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 রাধে। রাধে 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 রাধে। তোমরা এবার কেউ বলবে না, আমার মায়েরা বাবারা সবাই মিলে বলবো একটু জোরসে। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে। বলতে দিয়ে রাধে, বলো রাধে রাধে। হরি বল। অপূর্ব পরিবেশ, বাহ। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे। রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে। আস্তে আস্তে তোমাদের আনন্দ হচ্ছে তো? তাহলে একটু হাতটা তুলে যাবে, একটু হাতটা সবাই তুলে, হাতটা নামাবেন না কিন্তু, হাতটা তুলে, হাতটা উপরে তুলে করতালি দেবো। বললো রাধে রাধে রাধে, বাহ রাধে হরি বল। জ্ঞান করা হলো না। बोलो वृंदावनी फुलफुलिते लाल गोला बरसात, फुलफुलिते कृष्ण माथे फुलफुलिते राधा। हरि बोल। लाल गोला बरसात, फुलफुलिते कृष्ण माथे फुलफुलिते, ओ ललिता ओ विशाखा देखे लागो तोरा, फुलफुलिते कृष्ण माथे फुलफुलिते राधा, ओ ललिता ओ विशाखा देखे लागो तोरा। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे। गुरु राधे राधे राधे, जय राधे राधे राधे, राधे राधे राधे, जय राधे राधे, जय राधे। प्रेम से सबाई बोलो राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की। आनंद হচ্ছে কি? বাবা দাদা বলো, এই এর পরের মধ্যে যখন আসবো আমরা কিন্তু আসবো না। হরি বল হরি বল। স্টাফ আসবো কেন, এই সব তো স্টাফ। দাদা আপনাদের দেখে ভালো লাগছে, এত সুন্দর গাইছেন, ওই জন্য বাবা বলছে পরের বছর তো একদম কম আসলেও হয়ে যাবে। হরি বল। খুব সুন্দর, খুব আনন্দ। আচ্ছা আপনারা সবাই আনন্দ করছেন, আনন্দ হচ্ছে বুঝতে পারছি। একটা জিনিস লক্ষ্য করেছেন কি দেখিনি, আপনারা কি দেখেছেন? একটা লোক আছে কিন্তু সেই প্রথম থেকে এক বিন্দু কিন্তু হাসেন, মুখটা কিন্তু গোমরা করে আছে। না না, আমি তো সবার দিকে দেখতে পাচ্ছি, মানে সবার দিকে আমার লক্ষ্য আছে। একজন আছে যে সেই কীর্তনের শুরু থেকে এর ছেলে হওয়া পর্যন্ত হাসে, কে জানেন? না না, আপনাদের মতো নেই শৈল। এই, তুমি হাসছো না কেন? হেসেছে মানে না, দেখুন দেখি হেসেছে প্রথম থেকে। হাসছো না কেন? এই যে এই ছেলের বাবা, ছেলের বাবা এখনো হাসেনি, কেন জানেন? কিছু একটা মনে দুঃখ টুক্ষ হয়েছে মনে হয়। হ্যাঁ গো ও কৃষ্ণমন্ডল, কি ব্যাপার? এই সবাই আনন্দ করছে, সবাই হাসছে, আনন্দ করছে, তোমার ছেলে হয়েছে, তুমি একটু আনন্দ করবে কোথায়? ভগবানের কৃপায়, জগন্নাথের কৃপায় তোমার একটি সন্তান হয়েছে, তুমি মনটা গোমরা করে আছো। কৃষ্ণমন্ডল বলছে মশাই সবাই আনন্দ করছে, আমার সন্তান হয়েছে, খুবই ভালো কথা, কিন্তু একটা গোপন কথা একটু বলে দিই। বাহ, বলো না। এমনও হাসি আছে বেদনা মনে হয়, সুখে ধরে সুখে ঝরে দুনয়ন। এমন কিছু আনন্দ জীবনে আসে, সেই আনন্দটা বেদনা বলে মনে হয়, বুঝতে পারলো না।
কৃষ্ণমন্ডল, তুমি যে কি বলতে চাইছো সেটাই বুঝতে পারলাম না। না, ছেলে হয়েছে ভালো কথা, কিন্তু দুঃখটা হলো, আচ্ছা মায়েরা, বাবারা, আপনারা বলুন, আপনাদের যাদের ঘরে সন্তান আছে, একটা নবজাতক যখন জন্মগ্রহণ করে এই পৃথিবীর আলো দেখে, ছেলেটা কাঁদে না হাসে? কাঁদে, তাই না? আমার ছেলেটাও কেঁদেছে, কিন্তু সমস্যাটা হলো সে কান্নার বন্ধ হয়। তাই তো? করিব, আপনারা সবাই আনন্দ করছেন, হাসছেন, ভালো কথা। আমার আনন্দে আপনারা আনন্দ পাচ্ছেন, কিন্তু আমার একটু দুঃখ হচ্ছে, কারণ আমার ছেলেটা সেই যে কান্না ধরেছে, এখনো কান্নাটা থামায় না। আচ্ছা বলুন, আনন্দ হবে? আপনার ছেলেটা যদি কষ্টে থাকে, আপনার সন্তান যদি দুঃখে থাকে, তার যদি সামান্য একটু কষ্ট হয়, কি বাবা হিসাবে আপনার দুঃখ হবে না? আচ্ছা দেখুন, আমি তো বাবা, মায়েদের যদি দুঃখ হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, হাউ হাউ করে কাঁদতে পারে, কিন্তু বাবারা কাঁদতে পারে না। কাঁদতে পারে বাবা? বাবারা শত দুঃখ যন্ত্রণা বুকের মধ্যে চেপে দিয়ে শুধু হাসির বদনটা দেখায়। বলিব, এটা হলো জগতের নিয়ম। কিন্তু আমার ভীষণ দুঃখ, আমার ছেলেটা একটু কান্না থামছে না। এক ঠাকুমার লাঠি ঠুকে ঠুকে এসে বলছে, কৃষ্ণমন্ডল বাবা, এক কাজ কর, আমি তো গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ, আমার একটা বুদ্ধি শোন, ছেলেটার মুখে একটু মধু দিই। মায়েরা, আগেকার দিনে সব হতো না, মধু দেওয়া হতো। কেন? মধু দিলে ওর কথাটা নাকি মধুর মতো হয়। ছেলেটার মুখে একটু মধু দাও কৃষ্ণমন্ডল, ছেলেটার কান্নাও থামবে, ওর হাসিটা মধুর হবে, কথাটা মধুর হবে। কিন্তু আমি তো গরিব মানুষ, চাষাংশ মানুষ, আমার ঘরে তো মধু নাই। এতক্ষণ পর দুরিকা দেবী ডুকরে কেঁদে উঠলো, হ্যাঁ গো স্বামী, যাও না, একটু দেখো না কার বাড়িতে একটু মধু আছে, আমার ছেলেটার জন্য একটু মধু তুমি ভিক্ষা করে আনতে পারো না? দুরিকা দেবী, জগন্নাথের কৃপায় একটা সন্তান আমি পেয়েছি, এই জাগতিক জগতের মানুষের ঘরের ভিক্ষে করে আনা মধু আমি ছেলেটার মুখে দেব না। এখন ছেলেটার কান্না থামছে না, দেখো না, যে যা বলে একটু দেখো না করে দেখো। সন্তান যদি কোনো দুঃখে থাকে, কষ্টে থাকে, বলুন না, মামার মুখটা কি ফেটে যায় না? কারোর সন্তান যদি অসুস্থ হয়, যে যা বলে তাই করে, যে ডাক্তারের কাছে যেতে বলে সেখানে যায়। তরিকা দেবী বলছে, যাও না গো, একটু দেখো না মধু যদি পাওয়া যায়, ঠাকুমা বলেছে মধু দিলে নাকি ছেলেটার কান্নাটা থামবে। তরিকা, এক কাজ করো, তুমি ছেলেটাকে একটু ভালো করে ধরো, দেখি ভালো করে ধরো, আমি মধু দেবো ওই ওর কানে। সে কি, তুমি ছেলেটাকে কি মারবে বলে লিখেছো? মধু মুখে দেয়, কানে দেয় না। শোনো ধরিকা, আজকে আমি ছেলেটাকে যে মধু দেব, এটা জগতের মধু নয়, এটা হলো অপ্রাকৃত মধু। দরিকা দেবী, মায়েরা লক্ষ্য করুন, দরিকা দেবী ওই ছেলেটাকে কোলে করে ধরেছে, আর পিতা কৃষ্ণমন্ডল ওই ছেলেটার কানের কাছে শ্রবণে বদন দিয়া ওই না কৃষ্ণ নাম দিল, নাম শুনি শিশুপুত্র হাসিতে লাগিল।
লাগিলা শোভনে বন্দন দিয়া কৃষ্ণ নাম দিল নাম শুনে আসিতে লাগিল শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নারিল নামে শুনে শিশু পুত্র কাঁদিতে লাগিল হরি নাম ময় মধু দিল নামের মধু দিল এই মায়ার কথা শোনার আগে হরি নাম ময় মধু দিল মায়ার কথা শোনারে নামময় মধু দিল মায়ার কথা শোনার আগে কৃষ্ণ নাম রূপ মধু দিল কৃষ্ণ নাম ময় করে দিল। আচ্ছা বলুন বাবা, বলুন মায়েরা, আমার লীলা একটু বিচার করুন। যে শিশুটা এই জগতের কোনো কিছু কথা শোনার আগে কৃষ্ণ নাম শুনলো তার বাবার মুখ থেকে, তার মায়ের কোলে বসে, সেই ছেলেটার ভিত্তি তো তৈরি হয়ে গেল। হরি বল, হরি বল। ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হয়ে ওঠে। ছেলেটার বয়স যখন 5 বছর হলো, বাবা বলল খোকাকে আমি গুরুগৃহে পাঠাবো, কারণ গুরুগৃহে যদি না যায় বিদ্যার শিক্ষা হবে না, বিদ্যার শিক্ষা যদি না হয় ভাগবত পড়তে পারবে না, ভাগবত পাঠ যদি না হয় সে ভক্তি লাভ করবে না। ছেলেটার হাত ধরে ওই 5 বছর বয়সে গুরুগৃহে পাঠিয়ে দিল। ধীরে ধীরে ব্যাকরণ শাস্ত্র পড়তে পড়তে একটু যখন বিদ্যা বুদ্ধি হয়েছে। আচ্ছা বাবা মায়েরা, যারা যারা এতক্ষণ পর্যন্ত মন দিয়ে শুনেছেন তারা এই কথাটা বুঝতে পারবেন, বলতে পারবেন। আচ্ছা বলুন তো, ওই যে কৃষ্ণমণ্ডল যার ঘরে ছেলেটা এসেছে, হরি বল, পাড়ার লোকেরা সব নাম দিয়েছে, আরে দুঃখ কষ্ট পেয়ে মানুষ হবে, কৃষ্ণমণ্ডলের ছেলের নাম দেয়া হোক দুঃখী। ছোট্ট ছেলেটার নামকরণ করে দিয়েছে গ্রামের মানুষরা দুঃখী। যার ঘরে নুন আনতে পান্তা ফুরোয় তার নাম কি আর সেই ইন্দ্র রাখা হবে? নাম দিয়েছে দুঃখী। আচ্ছা মায়েরা, ওই দুঃখীর যে বাবা, সে কখন যেন প্রতিদিন গ্রন্থ পাঠ করতে বসে, কখন সকালে না সন্ধ্যায়? কখন মায়েরা? সন্ধ্যা বেলায় বসে। ছেলেটা একদিন ধীরে ধীরে বাবার কাছে উপস্থিত হয়েছে। আরে এই খোকা, যা, সন্ধ্যাবেলা তুই আমার কাছে ঠাকুর ঘরে এসেছিস কেন? যা গিয়ে পড়তে বস। আচ্ছা মায়েরা দেখুন, এইখানে সংস্কার। আমি প্রথমে বলেছিলাম না, আপনি যদি বাড়ির পরিবেশটা ঠিক করেন, একদিন আপনার ছোট্ট ছোট্ট ছেলেটা নিয়ে কিন্তু বসবে। এই যে দেখুন, আমার বাড়ির, আমার আসরের সামনে কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চা এসে বসেছে। অনেক মায়ের কোলে এসেছে, অনেক দাদু ঠাকুমার কোলে এসেছে। আমি কিন্তু এগুলোকে সাপোর্ট করি। আমি বলি হ্যাঁ আনবেন, আপনার ছোট্ট ছেলেটাকে, ছোট্ট মেয়েটাকে হরি আসরে আনবেন। আপনি যে পথটা দেখিয়ে যাচ্ছেন, সে ভবিষ্যতে কিন্তু এই পথেই হাঁটবে। নিতাই গৌরী হরি হরি বল, হরি বল, হরি বল। ছেলেটা বাবার কাছে উপস্থিত হয়েছে মন্দিরে। বাবা বলছে যা খোকা, সন্ধ্যাবেলা পড়তে বস। ছেলে বলে বাবা আমি প্রতিদিন তো পড়তে বসি, কিন্তু আজকে আমি পড়তে বসবো না। বলো না বাবা, তুমি প্রতিদিন ওটা কি পড়ো, আমি শুনবো আজকে।
পিতা গ্রন্থ পাঠ করতে লাগলেন। রন্ধ্রার নবেন রধন সুধায়া পূর্ণায় গোপবৃন্দবে বৃন্দারণ্য সপদ রমণ বংশে ধনিমৃতম। বাবা তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই ছেলে মানুষ বাবা, তুই আর কি বুঝবি? তোকে তাহলে আমি বাংলায় বুঝিয়ে বলি। শোন বাবা, তোর মতো একটা ছোট্ট ছেলে ছিল, নাম হলো তার প্রহ্লাদ। প্রহ্লাদ হলো বড় কৃষ্ণ ভক্ত, কিন্তু তার বাবা ছিল ওই কৃষ্ণের বড় শত্রু, ভগবানের বড় শত্রু। তাই এমন ভাবে সে প্রজা শাসন করত, কেউ যেন না কৃষ্ণ নাম বলতে পারে। কিন্তু তার ছেলেটা ধীরে ধীরে কৃষ্ণের প্রিয় হয়ে উঠল। একদিন গুরুগৃহ থেকে ফিরে এসেছে, বাবা তাকে জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ বল কি শিখেছিস তুই গুরুগৃহে পড়াশোনা করতে গিয়ে? ছেলেটা বলে উঠলো, বাবা আমি কি শিখেছি সবাই শুনবে? কি শিখেছে শুনবে? কি শিখেছিস? কয়ে কৃষ্ণ জগত জীবন। জগত জীবন। সে কি রে, কর সঙ্গে তুই জগতের জীবন কৃষ্ণ শুনেছিস? হ্যাঁ বাবা। কয়ে কৃষ্ণ জগত জীবন। আর তারপরে কি পড়েছিস? বাবা ক্ষয়তে কি পড়লাম জানো? ক্ষয়তে পড়লাম, খগেন্দ্রের প্রতি তুমি প্রভু নারায়ণ। প্রভু নারায়ণ। চুপ কর, চুপ কর বাবা। আরো শোনো, ক্ষয়ের পর বলেছে গ। আমি গয়ে কি বলি জানো? গয়ে গোবিন্দ তুমি নবঘন চুপ কর প্রহ্লাদ, আরেকবার যদি তুই ওই নাম উচ্চারণ করিস, ওরে কে আছিস এই প্রহ্লাদকে ওই পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দে। ওরকম ছেলে আমার দরকার নেই। আমি প্রজাকে কৃষ্ণ নাম করতে বারণ করেছি, হরি নাম করতে বারণ করেছি, আর আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। জানিস জানিস তো কি, ছেলেটাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, ছেলেটা মরল না। পিছে পাষাণ বেঁধে সাগরে নিক্ষেপ করা হলো, মরল না। বাবা বাবা। কারাগারের মধ্যে সাপের মধ্যে ছেড়ে দেওয়া হলো, সেখানেও মরল। সাবাস। করে মা তাকে বিষ এনে খাইয়ে দিল। কৃষ্ণ নামে বিষটা তার কাছে সুধা হয়ে গেল। একদিন তার বাবা ডেকে বলল, বল বল তোর ভগবান কোথায় আছে? সে বলল, বাবা ভগবান কোথায় নেই তাই বলবে? মানে ভগবান তো সব দিকে আছে।